বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের প্রায় এক তৃতীয়াংশই বর্তমান সরকারি দল বিএনপির সংসদ সদস্য অথবা মন্ত্রীদের আত্মীয়স্বজন। তাদের কয়েকজন আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান গতকাল সাংবাদিকদের জানান, 3 ক্যাটাগরিতে মোট 33 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করার পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তা জানালো ক্লাব ক্যাটাগরির প্রার্থীদের নাম জানানো হয়নি। রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একটি পরিচালক পদের বিপরীতে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার। রংপুর বিভাগ থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সাল আমিন একমাত্র প্রার্থী। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহ আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী। সিলেট বিভাগের পরিচালক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সরকার নিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি। কাউন্সিলর হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। এর বাইরে যে 4টি বিভাগে নির্বাচন হবে তার 3টিতেও বেশ কয়েকজন এমপি ও মন্ত্রীর আত্মীয়স্বজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান ঢাকা বিভাগ থেকে প্রার্থী হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক প্রার্থী মাইনুদ্দিন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর চাচা। খুলনা বিভাগের প্রার্থী শান্তনুর ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দু ইসলামের ভাই। রিটার্নিং কর্মকর্তা না বললেও নানা সূত্র থেকে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পর্ষদের নাম জানা গেছে। এর মধ্যে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির 3 সদস্য ইসরাফিল খুসরো, শাহিদ ইব্রাহিম আহমেদ ও মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। ইসরাফিল অর্থমন্ত্রী, আমির খুসরো মোহাম্মদ চৌধুরী, ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী, সালাউদ্দিন আহমেদ ও ইয়াসির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে। তাদের বাইরে এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছেন আমিনুল ইসলামের বোর্ডের এনওসি মনোনীত পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ওই বোর্ড ভেঙে দেওয়ার কিছুদিন আগে যিনি পদত্যাগ করেছিলেন। এবারের নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হওয়া ফয়সালের বাবা আবুল কালাম কুমিল্লা 9 আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য। মনোনয়নপত্র জমা দেওয়া বাকিদেরও বেশিরভাগ বর্তমান সরকারি দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অথবা কোনো নেতার আত্মীয়। ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে 18 জন, জেলা ও বিভাগে 10 পদের বিপরীতে 14 জন এবং বিভিন্ন সংস্থার ক্যাটাগরি 3-এ 1 জনের বিপরীতে 1 জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী 7 জুন। সেদিন 23 পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেবে 2 জন পরিচালক। মোট 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।